আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ সাজা দিয়েছে শেখ হাসিনাকে। আর সেই সাজা ঘোষণার পরেই শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও তোলপাড় পড়ে গিয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? এই প্রশ্ন ঘিরে যখন চর্চা তুঙ্গে, তখন তারই মাঝে বিবৃতি দিল ভারত। এই বিষয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সেই বিবৃতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিবৃতিতে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের কথা ভারত উল্লেখ করেছে। কি বলা হয়েছে সেখানে? বলা হয়েছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব। দেখলেন তো ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য। বিদেশ মন্ত্রকের এই বক্তব্য আপনাদেরকে দেখালাম। উল্লেখ্য, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ যদি আশ্রয় দেয়, তবে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে, যার ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। ভারতের কাছে তাদের আবেদন, অবিলম্বে যেন হাসিনাকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করা হয়েছে। তবে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কিনা, সেই উত্তর অবশ্য মিলবে ভবিষ্যতে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন মোহাম্মদ আমির হোসেন। কিন্তু সাজা ঘোষণার পর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখার সময় ওই আইনজীবীর মুখে হাসি দেখা গিয়েছে, আর তাতেই নতুন করে চর্চা শুরু হয়েছে। মোহাম্মদ আমির হোসেন বলছেন, আমার বক্তব্য হলো, এই রায়টা ভিন্নভাবে হলেও হতে পারত, হয়নি, আমার বিপক্ষে গিয়েছে, সেই জন্য আমি ক্ষুব্ধ, আমার ভেতরে কষ্ট লালন করছি, এর বাইরে আমার কিছু বক্তব্য নেই। আর এই বক্তব্য যখন তিনি রাখছেন, তখন তার মুখে হাসি দেখা গিয়েছে। আবার মোহাম্মদ আমির হোসেনের মুখে হাসি থাকায় এক সাংবাদিক সেই বিষয়ে প্রশ্ন করেন, আর সাংবাদিকদের প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে ওই আইনজীবীর মুখের ভাবে পরিবর্তন চলে আসে। শোনাই আপনাদের কি বলেছেন ওই আইনজীবী আর কিভাবে বলেছেন মোহাম্মদ আমির হোসেন, শুনুন। আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি, এর বাইরে আমার কিছু বক্তব্য নেই, আপনার করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনি বলেন কেন কষ্ট পাচ্ছেন সেটা বলেন। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি, এর বাইরে আমার কিছু বক্তব্য নেই, আপনার করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনি বলেন কেন কষ্ট পাচ্ছেন সেটা বলেন। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। দেখলেন তো কি বললেন এবং কিভাবে বললেন আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আর এখান থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তিনি হাসিনার পক্ষের আইনজীবী হলেও সত্যিই কি মামলাটা জেতার চেষ্টা করেছিলেন, নাকি সবটাই ছিল লোক দেখানো নাটক? এদিকে হাসিনার সাজা ঘোষণার পর এই বিষয়ে ইউনাইটেড নেশনসের মানবাধিকার মুখপাত্র রবিনা শামদাসানি বলছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক রায় ঘোষণা গত বছর বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। যদিও আমরা এই বিচার পরিচালনার বিষয়ে অবগত ছিলাম না, আমরা ধারাবাহিকভাবে সকল জবাবদিহিতা কার্যক্রম, বিশেষত আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের আন্তর্জাতিক মান পূরণের জন্য সমর্থন জানিয়েছি। আমরা মৃত্যুদণ্ড আরোপের জন্য দুঃখ প্রকাশ করছি, যার বিরোধিতা আমরা সকল পরিস্থিতিতেই করি। কি বলছেন রবিনা শামদাসানি, শুনবো। The handing down of verdicts today by the International Crimes Tribunal against Bangladesh Prime Minister Sheikh Hasina and the former Home Minister on charges of crimes against humanity
is an important moment for the victims of grave human rights violations committed during the suppression of protests last year. While we were not privy to the conduct of this trial, we have consistently advocated for all accountability proceedings, especially on charges of international crimes, to unquestionably meet international standards of due process and fair trial. This is particularly vital when, as was the case here, the trials have been conducted in absentia and led to a capital punishment sentence. We also regret the imposition of the death penalty, which we oppose in all circumstances. The High Commissioner hopes Bangladesh will move forward with the comprehensive process of truth-telling, reparation and justice as the pathway to national reconciliation and healing. This should include meaningful and transformative security sector reforms to ensure that these violations and abuses are never repeated, and our office stands ready to support the government and people of Bangladesh in these endeavours. The High Commissioner calls for calm and for all to exercise restraint in these difficult circumstances. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজা দিয়েছে শেখ হাসিনাকে, আর সেই সাজা ঘোষণার পরেই শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও তোলপাড় পড়ে গিয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? এই প্রশ্ন ঘিরে যখন চর্চা তুঙ্গে, তখন তারই মাঝে বিবৃতি দিল ভারত। এই বিষয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সেই বিবৃতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিবৃতিতে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের কথা ভারত উল্লেখ করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের কথা ভারত এখানে উল্লেখ করেছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ যদি আশ্রয় দেয়, তবে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে, যা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল। ভারতের কাছে তাদের আবেদন, অবিলম্বে যেন হাসিনাকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করা হয়েছে। তবে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কিনা, সেই উত্তর অবশ্য মিলবে ভবিষ্যতে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন মোহাম্মদ আমির হোসেন, কিন্তু সাজা ঘোষণার পর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখার সময় ওই আইনজীবীর মুখে হাসি দেখা গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।